হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো দই বেগুন। দই বেগুনের জন্য তো বেগুন লাগবেই। এ দেখো বেগুন আর বেগুনেতে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এটা মাখা আছে আমার, একটু কিছুক্ষণ মেখে রাখলে বেগুনটা নরম হয়ে যাবে, সেই জন্য মেখে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত বাটা, পোস্তর সঙ্গে একটু কাজু নিয়েছি, একটু সাদা তিল নিয়েছি, বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো টক দই, এখানে নিয়েছি একটু ধনে পাতা। আমি কিভাবে কি রেসিপিটা করছি তোমার দিকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখে আমাকে কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো সাদা তেল। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলো ভেজে নেবো। নিয়ে তোমার দিকে একটা একটা করে দেখাতে থাকবো কিভাবে রেসিপিটা আমি বানাচ্ছি। আমি বেগুনের চাপা দিয়ে দিলেই বেগুনটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো একটা চাপা দিয়ে দেবো। দেখো আমি ভেজে নিয়ে তোমার দেখো বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, একদম নরম নরম বেগুন বলে। দেখো একদম নরম বলেই একদম বেগুনটা খুব নরম। আস্তে আস্তে আমি তুলে নেবো। দেখো আমি বেগুনগুলো সব তুলে নিয়ে তোমার দিকে আবার শেয়ার করবো। দেখো কড়াতে আমি আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো একটু কালা জিরে। কালা জিরেটা হয়ে গেলে তবে আমি সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দেবো। দেখো কালা জিরাটা আমার হয়ে গেছে, আমি ওতে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাজু বাটাটা। এটা ধুয়ে জলও দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। দেখো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা একটু কষা হয়ে গেছে, দিয়ে দেবো টক দইটা। যেহেতু দই বেগুন একটু দইয়ের পরিমাণটা বেশিই দেবো। দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমি একটু কষে নিয়ে দেবো সামান্য একটু চিনি দেবো। দিয়ে অল্প একটু জল দেবো। একদম অল্প একটু জল দেবো গ্রেভিটার জন্য। দেখো ফুটে গেলে আমি বেগুনটা দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে অল্প একটু ফুটিয়ে নেবো। দেখো বন্ধুরা, দই বেগুনের রেসিপিটা আমার হয়ে গেছে, ঢেলে নেবো, নিয়ে তোমার দিকে আবার শেয়ার করবো। দেখো বন্ধুরা, দই বেগুনের রেসিপিটা আমার হয়ে গেছে। মাছের ঝাল ফেলে এইভাবে দই বেগুন বানালে একে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য, আমার দিকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।